বারাসাত কেন্দ্রের পর এবার যাদবপুর কেন্দ্রেও অস্বস্তিতে বিজেপি। হঠাৎ করে নির্দল প্রার্থী হিসেবে যোগ দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল। অথচ যাদবপুরে বিজেপি প্রার্থীর হয়ে তিনি জোর কদমে প্রচার চালাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে দিন চারেক আগে আলিপুর জেলা শাসকের কার্যালয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়ে এসেছেন। যা নিয়ে এই মুহূর্তে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতিতে। হঠাৎ করে কেন বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করা নেতা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। আপনি নির্দলের প্রার্থী হয়েছিলেন অবনীদা? ব্যাপারটা হলো ওটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল। আমি পার্টির অনুশাসন মেনে চলি এবং নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের আদর্শ। আমরা নরেন্দ্র মোদীকে জেতাবার জন্যে এখানে নরেন্দ্র মোদীকে দেখে আমরা সবাই ভোট দেবো। ডক্টর অনির্বাণ মণ্ডলকে জেতানো মানে নরেন্দ্র মোদীকে জেতানো। প্রসঙ্গত যাদবপুর কেন্দ্রটি হলো রাজ্যের লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ, বাম প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য আর বিজেপি প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে অবনী মণ্ডল ভাঙড় 2 নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। অবনীদা আমাদের দলের অভিভাবক, দলের সঙ্গেই আছে। নরেন্দ্র মোদীর প্রার্থীকে জেতানোর জন্য তিনি ছিলেন, আছেন, থাকবেন, এমনটি জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি। ভাঙড়ের বালিগড়ি যোধভীম এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী সারাক্ষণের সঙ্গে ছিলেন অবনী মণ্ডল। মোদীকে জেতানোর জন্য তিনি বিজেপির সঙ্গে আছেন বলেও জানান। কদিন আগেই নির্দল থেকে মনোনয়ন জমা দিয়ে খবরের শিরোনামে এসেছিল ভাঙড়ের বিজেপি নেতা অবনী মণ্ডল। তারপর শুরু হয় নানা জল্পনা। অবশেষে তিনি আবারও ফিরলেন বিজেপিতে। এমনকি গত 16 মে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন বলেও খবর। অবনীদা আমাদের অভিভাবক। অভিভাবক ছাড়া আমরা এখানে অভিভাবকহীন হয়ে কিভাবে থাকবো? এবং অবনীদা নরেন্দ্র মোদীজির ইলেকশন, নরেন্দ্র মোদীজিকে জেতাতে, তার প্রার্থীকে জেতাতে সম্পূর্ণভাবে আমাদের সাথে আছেন, আমাদেরকে গাইড করবেন, আমাদেরকে অভিভাবক হিসেবে আমাদের সাথে আছেন এবং আগেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনেও থাকবেন। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান? চলে আসুন A to Z কার শোরুমে। সব ধরনের 4 হুইলার, আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয়। কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন। ঠিকানা ভাঙড়ে হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড। যোগাযোগ 9832362414 নম্বরে। চতুর্মুখী লড়াই হবে মানে তো আমাদের বিজেপিরই ভালো হবে, ফল হবে। কারণ ভোট কাটাকাটি একটা তো ভালো গল্প হবে, সেক্ষেত্রে বিজেপির ভালো ফল হবে। পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম আইএসএর একটা জোট ছিল, এবার জোট নেই, সেক্ষেত্রে কি বাড়তি একটা সুবিধা হবে বিজেপি? পঞ্চায়েত নির্বাচনে যেভাবে শাসক দল অত্যাচার করেছে বিরোধীদের উপরে, সেক্ষেত্রে অনেকেই প্রার্থী দিতে পারেনি, প্রার্থী দেওয়ার জন্যই চেষ্টা করেছিল। অনেক হুমকি টুমকির মাধ্যমে অনেকেই প্রার্থী হয়নি। তো পঞ্চায়েতে কীভাবে ভোট হচ্ছে সবাই জানে, রাজ্যবাসী জানে, ভাঙড়বাসীও জানে। তো আমরা লোকসভাতে মোটামুটি আশা করি তো ভাঙড়ে বিধানসভার থেকে বেশি ভোট আমরা টানব। ভালোই সাড়া। কত থেকে কত পর্যন্ত হবে? এটা আমাদের ব্যামতা, কাঁঠালবেড়িয়া, বামনঘাটা হয়ে আবার আবাদপাড়া হয়ে আমাদের গ্রামে পৌঁছানো হবে হাজারখালি বাড়ি মন্দির পর্যন্ত। ভাঙড় থেকে সুরাজ মোল্লার প্রতিবেদন, নিউজ বাংলা 20+।